যাবো কোথায় থাকবো, এটি তোমাদের কাছে অনুরোধ হলো। শেষ সম্বল রক্ষার এমন আকুতি বয়স্ক আজিজুলের। দু চোখ অন্ধ, কিন্তু হৃদয়ের আলোতে দেখছিলেন নদী গর্ভে বিলীন হওয়া স্মৃতি বিজড়িত ঘরবাড়ি ও জমি। হারিয়ে যাওয়া সেই জমি আর নানা জাতের ফল ফসলের ঘ্রাণ তাড়া করছে বারবার। রাক্ষুসে তিস্তার কারণে আজ তিনি নিঃস্ব। ৬ শতক জমি দিয়েছে, দানপত্র জমিন, ওখানে আমি বসবাস করে খাবো না, কিন্তু জমা জমি সব চলে গেছে, ২০-৩০ জন জমিন চলে গেছে। একইভাবে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে স্মৃতিচারণের চেষ্টা বৃদ্ধ আজিগর আলী ও আকলিমার। সব আমাদের ছিল, পেঁয়াজ, রসুন, আদা, হলদি সমস্ত আমরা আবাদ করছি। রাস্তাটুকু আজকে ৩-৪ দিন হয় মানে ভাঙ্গা শেষ, আমাদের এই খালি বাড়ি খুলি বাড়ি আগ্নেয়টা আছে। এমন আকুতি শুধু আজিজুল আজগরের নয়, কাউনিয়ার বালাপাড়া গদাই গ্রামের বাসিন্দাদের একই অবস্থা। স্রোতহীন তিস্তা গেল কয়েকদিনে খেয়েছে সড়ক গাছ, ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের। স্থানীয়দের দাবি, দায়ী সারা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ সম্ভব নয়। উত্তর দক্ষিণে সমানে ভাঙতেছে, ভেঙে মনে করেন যে বাড়ির পাশাপাশি এসেছে। এই আনাগরি বস্তা ফেলাই, এই বস্তা দিয়ে কোনো কামই হয় না। এখানে এসে একটু আশ্রয় নিচ্ছি, হ্যাঁ, এখানেও ভাঙ্গে চুরে সব শেষ। মূল নদীতে চর জেগে ওঠায় নদীর গতিপথ বদলে গেছে, তাই ভাঙনের সঙ্গে হুমকিতে গ্রাম, তিস্তা সড়ক ও রেল সেতু। জেগে ওঠা চরে বালু অপসারণ করলে ভাঙন থেকে রক্ষা পাবার আশা নদী পাড়ের মানুষদের। মাঝখানে এই চরটা পড়ার পর থেকে আমরা খুব একটা অসুবিধা আছি, মাঝখানে চরটা কাটিয়ে দিলে তাহলে আমাদের এই রাস্তাও বাঁচবে, বাড়ি ঘরও বাঁচবে। বরাদ্দ না থাকলেও ভাঙন রোধের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আপৎকালীন ব্যবস্থা হিসাবে কিছু জিও ব্যাগের সংস্থান করা হয়েছে এবং ভাঙন প্রতিরোধে জিও ব্যাগের কাজ অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি ভাঙনটাকে প্রশমন করার। শুধু বর্ষা মৌসুমেই নয়, সব পরিস্থিতিতে পরিকল্পিতভাবে ভাঙন রোধে উদ্যোগ নেয়ার আহ্বান ক্ষতিগ্রস্তদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।